বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ট্রেন জার্নিংয়ের ভিডিও করব। মালদা থেকে শিয়ালদা 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তোমাদের স্লিপার বগির টয়লেটটা দেখাই। এ হচ্ছে একটা আয়না, এটা হচ্ছে হাত ধোয়া নল, এই হচ্ছে টয়লেটটা পরিষ্কারও আছে, এই জল দেওয়া। স্লিপার ক্লাসে বেশ ভালোই আছে টয়লেট রুমটা। এই দেখো আমাদের গাড়ির স্পিডটা প্রায় ভালোই আছে, 106-107। মালদা টাউন থেকে বেরিয়ে কালিয়াচকের লাইনের দিকে এই কলা বাগানগুলো দেখতে পাওয়া যাবে। এখানে কলা প্রচুর চাষ হয়। আর কয়েক কিলোমিটার দূরেই আমরা গঙ্গা নদী দেখতে পাবো। এই দেখছো এতে কি সব আছে, নদীর বালি সব বোঝ করানো আছে। ওই দেখছো ওই আমাদেরই নামের গাড়ি আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 13175, সেটাকে এখন ওভারটেক করছে। কীরকম আলাদাই একটা অনুভূতি, তাই না? এইমাত্র আমরা গঙ্গা ঢুকছি, ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে এসে কিছু দেখতে পাওয়া না পাওয়া, জলের প্রচণ্ড বেগটা দেখতে পাবে। সবটা গেট খোলা নেই, কিছুটা খোলা আছে অল্প করে, কিছুটা আবার পুরো বন্ধ। সেই অসম একটা দৃশ্যের অনুভব করতে পারছো তোমরা। এটা দিনের বেলায় আসলে দেখতে পাবে, রাতের ট্রেনে দেখা যায় না। এই দেখো 1975 সালের একটা ব্রিজ, এখনো কতটা মজবুত আছে। কিরকম একবার ভাবতে পারছো, একদিক দিয়ে ট্রেনের ডবল লাইন আর একদিক দিয়ে সরপাস ট্রাক যাবার পথ। এটা হচ্ছে এত বড় ব্রিজে এইরকম শুধু তোমরা এই ফারাক্কা ব্রিজে দেখতে পাবে। ওই তোমরা দেখতে পাচ্ছ ওই নতুন করে ফারাক্কা ব্যারিজটা তৈরি করছে আবার। এটা অনেক পুরনো হয়ে গেছে, তাই ড্যামেজ। আমাদের গাড়ি ফারাক্কা ঢুকেছে নির্ধারিত সময়ের 20 মিনিট লেট। এখানে আমাদের গাড়ি 2 মিনিট দাঁড়াবে, তারপরে দাঁড়াবে পাকুড়, যেটা ঝাড়খণ্ডে আছে। আমাদের গাড়ি ফারাক্কা পার করে পাকুড় ঢুকছে। এখন 20 মিনিট লেটে চলছে। সেই বড় ফাঁকা মাঠ,
আমাদের ভিডিওটা আজকে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে করানো হচ্ছে। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচণ্ড গরম হয় এখন। এই দেখো, এই হচ্ছে ঝাড়খণ্ডের মাটি, আর এখন সেই তাপমাত্রার কারণে মাটিগুলো দেখতে পাচ্ছ কীরকম। সিগন্যালের জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল পাকুড় ঢোকার আগে। আজকে প্রচুর হাওয়া বইছে, ভিডিও বানানোর মতো সম্ভব হচ্ছে না। যেরকম হাওয়া চলছে সেরকম রোদও পড়ছে, প্রচুর তাপ। এবং তার সাথে সাথে আমাদের গাড়ি পাকুড় স্টেশন ঢুকছে। পাকুড় হচ্ছে ঝাড়খণ্ডের একটা জেলা। ঝাড়খণ্ড রাজ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত। এই আমাদের গাড়ি পাকুড়ে ঢুকে পড়েছে, নির্ধারিত সময় থেকে 14 মিনিট লেট হয়েছে। এই আমাদের গাড়ি ছেড়ে দিল। পাকুড় স্টেশনে 2 মিনিটের গ্যাপ ছিল। আমাদের গাড়ি ঢুকেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। কথা কি জানো, এই রোজার দিনে এত তাপে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভিডিও শ্যুট করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। মুখ হাত শুকিয়ে যাচ্ছে। আমি আছি S6-এ, স্লিপার সিট থেকে ভিডিও শ্যুট করা বাইরে এসে ভিডিও করছি। মাঝে মাঝে তোমাদের কিছু কিছু আবার রাজগ্রাম স্টেশন থেকে আমাদের পশ্চিমবঙ্গ চালু হয়ে যাবে। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার, সেটা ক্রস করছি আমরা। গাড়ির স্পিডও ভালো আছে, 104-এ চলছে এখন গাড়ি। আবার পশ্চিমবঙ্গের প্রথম স্টপেজ হবে মুরারাই, সেখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। প্রায় 23 মিনিট লেটের পর আমাদের গাড়ি ঢুকলো মুরারাই স্টেশনে। এটা পশ্চিমবঙ্গের প্রথম স্টপেজ। ডান দিকে প্ল্যাটফর্ম করেছে। একটা জিনিস আমাদের বলতে ভুলে গেছি, মালদা টাউন থেকে শিয়ালদা আমাদের গাড়ি শিয়ালদা ঢাকা এক্সপ্রেস 10টা স্টপ এখানে নিচ্ছে। আর এখন আমরা ঢুকবো 4র্থতম স্টপেজ রামপুরহাট জংশন। এখন আমরা ঢুকবো রামপুরহাট জংশন। এটা আমাদের জার্নির 4র্থতম স্টপেজ হবে। তো ফাইনালি 34 মিনিট লেট করে আমাদের ট্রেন ঢুকলো রামপুরহাটে। 2 মিনিট দাঁড় করাবে। চলো, ওয়ার্নিং হয়ে গেছে, গাড়িতে উঠি। আমাদের 4র্থতম স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের গাড়ি রামপুরহাট স্টেশন থেকে। এরপর আমাদের পরবর্তী স্টপেজ হবে মাছজয় জংশন, মানে 5ম স্টপেজ।
জার্নি স্টেশন আহমেদপুর জংশন। আমাদের জার্নির সপ্তম স্টেশন পৌঁছে গেলাম, বোলপুর শান্তিনিকেতন। এই মুহূর্তে আমাদের গাড়ি বর্ধমান জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। অনুগ্রহ করে শুনবেন, ইতিমধ্যে 13174 শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। সেই টানা 88 কিলোমিটার চলে ফাইনালি আমরা পৌঁছলাম দক্ষিণেশ্বর। এটা সবশেষ না, মানে এরপরে আমরা ধরবো শিয়ালদা। পুরো সময়টা মেনটেন করে চলতে এবার 8 মিনিট লেটে পৌঁছালো দক্ষিণেশ্বর। এরপরে স্টপেজ মানে শেষ স্টপেজ শিয়ালদা, এখানে দেখা হচ্ছে 8 মিনিটের মধ্যে। আমার স্লিপার বগিতে কি একবার সুবিধাগুলো ছিল তোমাদের একবার দেখিয়ে দিই চলো। 2টা প্লাগ, একটা সুইচ, এই আয়না, আরও একটা প্লাগ, চার্জার প্লাগ। ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছে গেছি। সেই 338 কিলোমিটার চলার পর আমরা পৌঁছালাম শিয়ালদা স্টেশনে। এইখানে একটা জিনিস দেখতে পাবে, শিয়ালদাতে কত মানুষ আসছে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো চলো। আর এই স্টেশনটা কত বড় সেটা দেখো। এই টিকিট কাউন্টারের সামনে বড় বড় 2টো পাখা লাগানো আছে। এই হচ্ছে স্টেশনের মধ্যবর্তীটা। তুমি বুঝতেই পারবে না যে আমি কোন দিকে যাব, এইদিকে না এইদিকে, কারণ দেখবে মানুষ সব দিকেই ছুটাছুটি করবে। রাত্রের সিনটা শিয়ালদার বাইরে কীরকম সাজানো আছে সেটা তোমাদের চলো দেখাচ্ছি একবার। সেই অসাধারণ। এই হচ্ছে শিয়ালদার বাইরের অংশটা, সুন্দর একটা ভিউজ তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও। বন্ধুগণ, কেমন লাগলো এই যাত্রাপথের ভিডিওটা? ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সেই একই নামে আমার ফেসবুক পেজও আছে, ফেসবুকে ফলো করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।